শিবির কর্মী জিসানের ঘটনাটাকে আমি আপনাকে বললাম, সেটাও কিন্তু চলমান একটি ঘটনা। সে দেখেন একজন শিবির কর্মী হয়ে সে একটা নারীকে ধর্ষণ করেছে এবং জোরপূর্বক তাকে আপনার ভ্রূণ নষ্টের জন্য যে যে অভিযোগ উঠেছে সেটাও আপনি দেখেন। এবং আজকের যে রাউজানের যে আসামিকে আপা প্রকাশ্যে আনা হচ্ছে না, তার কোনো বক্তব্য কাউকে মানে বলার সুযোগ দিচ্ছে না। তার এই বক্তব্য প্রকাশের জন্য আজকে আপনি একজন নারী বলেন কতদিনে ভ্রূণ হয়, কতদিনে ভ্রূণ নষ্ট করা যায়। ওখানে যে এজাহার মামলার, আপনি একজন আইনজীবী, বলেন কয় তারিখের এজাহার, কয় তারিখে ধর্ষণের কথা বলা হয়েছে, কয় তারিখে ভ্রূণ নষ্ট করা বলা হয়েছে। এগুলো তো তারা আজকে কিছু কিছু পুলিশ যে কর্মকর্তা তারা আজকে অবসরপ্রাপ্ত, তাদেরকে দেওয়া হয়েছে। আর অবশ্যই আমরা শাস্তির আওতায় আনা হয়েছে, কিন্তু যারা অপরাধী না তাদেরকে হলো কোনো শাস্তি না দিয়ে অনেকে সরাসরি তাদেরকে বাধ্যতামূলক কোর্ট ট্রিটমেন্টে পাঠানো। ভাইয়া অপরাধ করে এবং অপরাধে যে সহযোগিতা করে তারাও কিন্তু সমান অপরাধী। অবশ্যই তাদের শাস্তির আশা, কিন্তু তা না হলে এখন যদি একটু ঢালাওভাবে যদি আপনার সব অবসর পাঠিয়ে দেন, তাহলে আজকে এই আইন শৃঙ্খলার এই নিয়ন্ত্রণ কাকে দিয়ে করবেন আপনি? আইন শৃঙ্খলা সবাইকে তো আর না, তাহলে তো একটা দেখা গেছে বিগত সরকারের আমলে যারা ছিল তাদের সবাই ফলাফল তো জিরো। যদি পারতেন যে না আমি সবাইকে বাদ দিয়ে আমি সময় দিতে হবে, আপনি সময় দিতে হবে, সরকারকে সুযোগ দিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। একচাটে দোষ চাপিয়ে দিলে তো হবে না ভাইয়া। সবাই কিন্তু আমি তো বলছি সময় দিলাম আপা, কিন্তু আমি বলছি না যে আজকে রাতের ডে নাইটে সব মানে আইনশৃঙ্খলা ভালো হয়ে যাক, এটা আমি বলি নাই, বা জনগণও তা মনে করে না। কিন্তু ডে বাই ডে ইট শুড বি ইমপ্রুভড, কিন্তু বাট ইমপ্রুভ না হচ্ছে, এটা ডিক্রিজ, অবনতি হচ্ছে। এটাই হলো অবশ্যই। শুনেন, সেটা যেই থাকুক ইমপ্রুভ হবে, কারণ না হওয়ার কোনো সুযোগ নাই। কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে। আমি নিজস্ব নিরাপত্তার জন্য হলেও কিন্তু চাবো যে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হোক। তবে আমি কিন্তু বলেছি কিছু কিছু তো আছে, আমি কিন্তু একেবারেই নিজের দায় কিন্তু এড়িয়ে যাইনি। তবে আপনি যেভাবে ঢালাও ভাবে আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন সেটার আমি প্রতিবাদ করেছি। সেটার আমি বলেছি যে আজকের পত্রিকাগুলো দেখলে দেখে যাবেন শুধু যে আপনার সরকার দলীয় কর্মী বাহিনীর গ্রুপিং এর কারণে বা তাদের চাঁদাবাজির কারণে এরকম হচ্ছে তা না। আপনি পত্রিকা পড়েন, মিডিয়া দেখেন, আপনি দেখতে পাবেন যে এখানে যেমন গত 17 বছরে যারা গুপ্ত অবস্থায় ছিল, সুপ্তভাবে কাজ করে গিয়েছে, আজকে তাদেরই কিছু ধারাবাহিকতায়, যেমন শিবির কর্মী জিসানের ঘটনাটাকে আমি আপনাকে বললাম, সেটাও কিন্তু চলমান একটি ঘটনা। সে দেখেন একজন শিবির কর্মী হয়ে সে একটা নারীকে ধর্ষণ করেছে এবং জোরপূর্বক তাকে আপনার ভ্রূণ নষ্টের জন্য যে যে অভিযোগ উঠেছে সেটাও আপনি দেখেন। এবং আজকের যে রাউজানের যে আসামিকে আপা প্রকাশ্যে আনা হচ্ছে না, তার কোনো বক্তব্য কাউকে মানে বলার সুযোগ দিচ্ছে না। তার এই বক্তব্য প্রকাশের জন্য আজকে আপনি একজন নারী বলেন কতদিনে ভ্রূণ হয়, কতদিনে ভ্রূণ নষ্ট করা যায়। ওখানে যে এজাহার মামলার, আপনি একজন আইনজীবী, বলেন কয় তারিখের এজাহার, কয় তারিখে ধর্ষণের কথা বলা হয়েছে, কয় তারিখে ভ্রূণ নষ্ট করা বলা হয়েছে। এগুলো তো মেডিকেল সায়েন্সে কোনোটাই ম্যাচ করে না আপা। না, আপনি তো এখানে এক কাটিয়ে তো বলে যাচ্ছেন, সাফাই দিয়ে যাচ্ছেন। এটা কিন্তু এই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য গতকাল কিন্তু সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টা উত্থাপন করেছিল, ঠিক আছে? এবং আপনি দেখছেন, আপনি শুধু এক কাটিয়ে বলতেছেন অবশ্যই এখানে অফেন্স হয়েছে, না হলে তো আর আসতো না ভাইয়া। আপনি তো একেবারে তাকে সাধুবাদ করতেছেন না, এবং জামাত করছে কিন্তু আপনি তাকে সাধুবাদ জানালেও কিন্তু জামাত কিন্তু তাকে বহিষ্কার করেছে। অবশ্যই তার অপরাধ প্রমাণ হয়েছে। যদি অপরাধ করে থাকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, শাস্তি হবে, বিচার হবে, আদালত হবে। কে এটার পক্ষে বলবে? আমি আপনাকে বলতেছি সেটা, আপনি যে একটা যে গুম, হত্যা, ধর্ষণ শুধু যে আপনার সরকার দলীয় লোকের উপর চাপিয়ে দিয়েছেন, আমি সেটার প্রতিবাদ জানিয়ে বলছি যে এখানে তো আর গুনে গুনে বলা যায় না। কোন একটা বিষয় যদি মেজরিটি যদি একটা হয়, অটোমেটিক্যালি সেটাই বলবে। এটা বলবে না যে 5% এর কারণে কখনোই ওটাকে ইন্ডিকেট করবে না। আপনাকে আমি 1 মিনিট নিচ্ছি যে আপনি কিন্তু একচেটিয়ে গুনে গুনে শুধু সরকার দলীয় কথাটাই বলে গেছেন। আমি বলছি, আমি কিন্তু বলি নাই যে আমরা একদম সাধু সম্রাট। আমিও বলেছি হ্যাঁ আমার দলের লোকের অবশ্যই কোনো না কোনো জায়গায় ভুল আছে,
কিন্তু তার মানে এই না যে আজকের এই সব ঘটনার জন্য নৈপথ্যে একমাত্র সরকারের আপনিও দলের কিন্তু লোকই। যদি কোনো একটা বিষয় বলতে যান আপা, যদি দেখেন যে মেজরিটি একটা, আপনি কিন্তু ওইটাকেই বলবেন ঢালাওভাবে যে এইটাই হচ্ছে। ওখানে মাইনরিটি নিয়ে আপনি তখন ওই 1% নিয়ে আসলে ওই যে বললেন না, ওই যে আপনার বক্তব্যই আমি বলতে চাই, ওই যে আপনি বললেন না যে সরকার দলীয় যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললেন যে থাকলে পরে দেখে সবই উন্নতি। এখন আসলে সরকার দলীয় তো আছে, তো এখন সবই তারই খালি দেখবেন অবনতি বা তারই নেগেটিভতে পড়বে, সাধারণ অন্য কিছু পড়বে না। কিছু এটাই আসে না আপা। স্বাভাবিক। আমি লাস্টে কথা বলে আমি ফিনিশিং করি, শেষ করি, কারণ ভাই কথা বলবে। আমি বলি, আমি 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 এটার পক্ষে বললাম কি বললাম না, আমি সরকারকে ঢালাও সমালোচনা করলাম কি করলাম না, ডাজেন্ট ম্যাটার। ফ্যাক্টস হইছে প্র্যাকটিস, বাস্তবতা। বাস্তবে কি হচ্ছে, আইন শৃঙ্খলা যদি আমি যদি সারাক্ষণ বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ভালো ভালো, আর বাস্তবে যদি প্রতিদিন যা ঘটে যাচ্ছে এটা কন্টিনিউ থাকে, আমার সাফাইয়ের কোনো দাম নাই, আর আমার সমালোচনা এইখানেও মিথ্যা না আমি এক সত্য মিনিট এটা কোনো বলতেছি, ভ্যালু নাই। এইখানেও আমি কিন্তু কখনোই বলে যাইনি আমার বক্তব্যে যে ঢালাও ভাবে যে না আমরা 100% মানে সাধুবাদ আমাদের কোনো মানে ভুল নাই, আমাদের পুরো পজিটিভ থিঙ্কিং কিন্তু আমি এখানে বলে যাইনি। আমি আমাদের বলেছি যে এই আপা ওই 90% ও যাহা 100% ও তাহা। না, আপনি সমালোচনা করেন, সমালোচনা না করলে, আলোচনা না করলে আমরা জানবো থেকে, শিখবো থেকে, এগোবো থেকে। কিন্তু তার মানে এই না যে আপনি সবকিছু দোষ একদম চাপিয়ে দিবেন সরকারের উপরে, তা হয় না। তার জন্য সময়ের প্রয়োজন এবং সার্বিকভাবে সহযোগিতাও প্রয়োজন। যে সরকার ছাড়া কাকে বলবো বলে দেন আপনি, যে না অমুকের উপরে চাপান, কার আপনি উপরে বলছেন চাপান? সেটা তো আমরা ওয়েলকাম জানাই। এখন আপনি ঢালাও ভাবে যে অপরাধী ঘোষণা করছেন সেটার প্রতিবাদ আমি জানিয়েছি যে আজকের এই শুধু গুম, ধর্ষণ, এই খুনের পিছনে একমাত্র যে সরকার দলীয় লোকই যে এটার সাথে যে জড়িত তা না। সার্বিকভাবে এখানে আওয়ামী লীগেরও ইন্ধন আছে, আপনার জামায়াতেরও ইন্ধন আছে, এবং দেশে কিছু সাধারণ কিছু থাকে, তারা কোনো দলের না, তাদের কাজ ছিনতাই করা, তাদের চুরি করা, এগুলো এই ধরনেরও লোক আছে। এখন সরকার চেষ্টা করছে এটা দমনের জন্য, সরকার চেষ্টা করছে এটা নিয়ন্ত্রণের জন্য, সেই জন্য সময় দিতে হবে। আমি সেটাই বলছি যে আপনারা অবশ্যই আলোচনা করবেন, সমালোচনা করবেন, তার জন্য আবার আপনার সময়ও দিতে হবে, সহযোগিতা করতে হবে। আপনারা প্ল্যান দিবেন, এখানে আলোচনার মধ্যে আপনারা তো কোনো একটা মেসেজ দিতে পারতেন যে এইভাবে, যেমন আপনি বলেছেন যে বাবর, আমাদের যে আগের স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের কথা বলেছেন, এটা একটা আমি ওয়েলকাম। আপনি এটা একটা অনেক সুন্দর একটি আপনি প্ল্যান দিয়েছেন, এবং এটা হয়তো আমি জানি না আমাদের এটা দেখবে কিনা প্রধানমন্ত্রী, এটা এখান থেকে সে নিতেও পারে। এটাতে আমি ওয়েলকাম জানাই। তার মানে আমার প্রতিবাদটা ছিল যে আজকে সবকিছুর পিছনে একমাত্র সরকার দলীয় লোক না, এখানে সরকারকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ এবং জামাত, যারা গুপ্তভাবে বিগত দিনে বিশৃঙ্খলা করে আসছিল, তারা এখনো সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো তাদের কাজ চলছে। না হলে এই যে হিসাব নিয়ে যে কথাটা আপনি বললেন বিস্তর ব্যাখ্যা, আমি এখানে ইমরান ভাইকে বললাম, আমার থেকেও সে সুন্দর করে আপনাকে উপস্থাপন করেছে যে নাচতে নামলে তো ঘুমটা দিয়ে লাভ নেই, এবং আপনি আনারসও খাবেন, দুধও খাবেন, তাহলে তো আপনার বিষক্রিয়া হবে। আপনি একই সংগঠনে একজনের মুখটা ওপেন রাখবেন, আরেকজনের মুখ ঢেকে রাখবেন, তাহলে তো আপনার এই ধরনের প্রশ্ন আসবে না। তো আমার থেকে ভাইয়া এই টপিকসে ভালো বলতে পেরেছে, জন্য তাকে ধন্যবাদ জানাই, এবং আপনাকেও ধন্যবাদ জানাই যে আপনি সমালোচনা করেছেন, এটাও খুবই যেমন ধন্যবাদ। তবে দুঃখ প্রকাশ করছি শুধুমাত্র দোষারোপ করে গিয়েছেন সরকারি দলের গ্রুপিং এর জন্য, গ্রুপিং একে তুলে ধরছেন সরকার দলীয় লোক, এগুলো গুম, হত্যা এবং খুনের নৈরাজ্যের যে তারাই ছিল, এটার ভিতরে আমি ছোট্ট তীব্র প্রতিবাদ জানিয়েছি, আর কিছু না। ধন্যবাদ।